নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ দেখাবো আপনারা কিভাবে কোনো এমপ্লয়ির এইচআরএমএস থেকে যদি আইটি কন্টিনিউ থাকে সেই আইটি ডিডাকশনটি কী করে স্টপ করবেন তার সম্পূর্ণ প্রসেস। কেননা ফেব্রুয়ারি মাসে 192 ক্যালকুলেশনে অনেক এমপ্লয়ি দেখা যায় যে তাদের আইটি কিন্তু বেশি কাটা হয়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে তাদের আইটি ডিডাকশনটি স্টপ করতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একজন সরকারি কর্মচারী, তিনি কিন্তু প্রতি মাসে 4,000 টাকা করে আইটি কাটিয়েছেন। তিনি 11 মাসে 44,000 আইটি অলরেডি কিন্তু কাটিয়ে ফেলেছেন। এখন এই ফেব্রুয়ারি মাসে যখন তার 192 ফিল আপ করে ক্যালকুলেশন করা হয়, ট্যাক্স ক্যালকুলেশন, সেখানে দেখা যাচ্ছে তার কিন্তু 42,720 টাকা ট্যাক্স লাগছে, কিন্তু তিনি অলরেডি কিন্তু 44,000 ট্যাক্স পে করে ফেলেছেন। তাই এই ফেব্রুয়ারি মাসে এই এমপ্লয়ির কিন্তু আর আইটি ডিডাকশন হবে না, তার আইটিটিকে কিন্তু স্টপ করতে হবে। যেহেতু তিনি 44,000 টাকা অলরেডি পে করে ফেলেছেন, তাই তিনি 1,280 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন যখন তিনি আইটি ফাইলটি সাবমিট করবেন, রিটার্ন ফাইল সাবমিট করবেন। তাই আইটি ডিডাকশনটি স্টপ করার জন্য আপনারা আইএফএমএস খুলবেন। আইএফএমএস খোলার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এইচআরএমএস বলে একটি অপশন দেখতে পাবেন, এটিতে কিন্তু চলে আসবেন। এখানে আপনাদের অফিসের ডিডিও লগ ইন যেটি রয়েছে সেটি কিন্তু দেবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবেন। এক্ষেত্রে প্রথমে আপনারা এইচআরএমএস যেটি রয়েছে সেটিতে কিন্তু চলে যাবেন। এক্ষেত্রে ডিএসসি ক্যান্সেল করে আপনাদের এগিয়ে গেলেই হবে। এরপর পরবর্তী পেজটি খুলে গেলে এখানে টাস্ক লিস্ট যেটি প্রথমেই রয়েছে, এই টাস্ক লিস্টে ক্লিক করবেন। তারপরে এই মাই এমপ্লয়ি অপশন থেকে আপনি কিন্তু যে এমপ্লয়ির আইটিটি স্টপ করতে চাইছেন সেটি খুঁজে নিয়ে আপনারা তার উপর টাচ করবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি এমপ্লয়ি রয়েছে, এনার স্টপ করার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে টাচ করে নিয়ে এখানে অনেক আপডেট রয়েছে, আপনি যে কোনো একটি আপডেটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এমপ্লয়ির আপডেট অপশনটি চলে আসবে। এর মধ্যে আপনারা শেষে যেটি রয়েছে স্যালারি কম্পোনেন্টস, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের ডিডাকশন যে ঘরটি রয়েছে এটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু অপশনটি খুলে যাবে। এখানে ইনকাম ট্যাক্স যেটি রয়েছে এর বরাবর এই মডিফাই, যে কোনো একটি ইনকাম ট্যাক্সের মডিফাই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে তার কত কিন্তু ট্যাক্স আপাতত কাটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিক রয়েছে, 4,000 করে কিন্তু চলছে। এই আইটিটি কবে থেকে কাটা হচ্ছে দেখুন, 1/3/2024 ফ্রম ডেট, তবে থেকে কিন্তু 4,000 করে কাটা হচ্ছে। এবার এটিকে স্টপ করতে হবে। আমরা জানুয়ারি মাস অবধি এটিকে রাখবো, স্টপ করব। জানুয়ারি মাস লাস্ট কাটা হয়েছে এটির, 31/1/2025 এটি বসিয়ে দিলাম। এবার সবুজ টিকটি উঠিয়ে দিলাম, দিয়ে সেভ অপশনে ক্লিক করলাম। করার পর কিন্তু আপনাদের একটি রিকোয়েস্ট পড়ে গেল, রিকোয়েস্ট আইডি জেনারেট হয়ে গেল স্যালারি কম্পোনেন্ট চেঞ্জের। এরপর আপনাদের কিন্তু এটিকে অ্যাপ্রুভ করতে হবে ইনবক্স থেকে। এবার কিন্তু আপনাদের ডিএসসিএস করে যেতে হবে। প্রথমবার নো করে গিয়েছিলাম, তাই এটিকে লগ আউট করছি, করে কিন্তু আবার নতুন করে লগ ইন করে ডিএসসি কিন্তু ভেরিফাইড করে নিচ্ছি। করার পর আপনাদের কিন্তু আবার নতুন করে পেজটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন ডিএসসি সাইন্ড হয়ে গেছে এখানে। এরপর আপনাদের ইনবক্সে চলে আসতে হবে। ইনবক্সে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ির স্যালারি কম্পোনেন্টস আপডেট করেছেন তার ইনফরমেশন কিন্তু প্রথমে চলে আসছে। এরপর ইনবক্সের এই ফার্স্ট ইনফরমেশনে ক্লিক করবেন, করার পর কিন্তু অ্যাপ্লিকেশনটি খুলে যাবে। এর নিচের দিকে অ্যাপ্রুভ বলে একটি কিন্তু অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ওকে করবেন। করার পর কিন্তু আরেকবার ওকে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেল সাকসেসফুলি। আপনাদের স্যালারি কম্পোনেন্টস থেকে কিন্তু আইটি ডিডাকশনটি স্টপ হয়ে গেল। এবার এটি বিলে কিভাবে দেখে নেবেন, এর জন্য একটি বিল জেনারেট করে নেবেন আপনারা। এক্ষেত্রে একটি বিল নাম্বার জেনারেট করে নিচ্ছি, করে দেখে নিচ্ছি সেটি ডিডাকশন ঠিকঠাক হয়েছে কিনা। এর জন্য বিল নাম্বার, ডেট এবং অফিস হেড বসিয়ে দেবেন। দেওয়ার পর এমপ্লয়ি টাইপে আপনার এমপ্লয়েড এই অপশনটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ড্রাফট জেনারেট বিল যেটি রয়েছে, জেনারেট ড্রাফট বিল, দেখতে পাচ্ছেন একটি ড্রাফট জেনারেট বিল জেনারেট হয়ে গেল। এক্ষেত্রে বিল সামারিতে গিয়ে ফেব্রুয়ারি মাসটি সিলেক্ট করে নেবেন, নিয়ে সার্চ করলেই আপনাদের যে বিলটি জেনারেট করলেন সেটির ডিটেলস অপশনে চলে যাবেন। এরপর টিআর 18 যেটি রয়েছে সেটি কিন্তু আপডেট হয়ে যাবে। এখানে টিআর 18টি ওপেন করে নেবেন। নেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই ইনার শিটে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এমপ্লয়ির আপনারা আইটি ডিডাকশনটি স্টপ করেছেন, সেখানে এই যে পি ট্যাক্সের নিচে এখানে আইটি ডিডাকশনের ঘরটি রয়েছে, এখানে কিন্তু আইটিটাই শো হয়। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু আইটি নেই,
শুধু পিট্যাক্সটি রয়েছে। তার মানে আপনাদের বুঝে নিতে হবে যে আইটি যেটি ছিল সেটি কিন্তু স্টপ হয়ে গেছে। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই HRMS থেকে অফিস ডিডিও লগ ইনের মাধ্যমে সহজে কিন্তু আপনি আইটি ডিটেকশনটি স্টপ করতে পারেন।